আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ দেখাবো বিরিয়ানি ঝালমুড়ি যে সিক্রেট মশলাটি রয়েছে এই মশলাটি কিভাবে তৈরি করতে হয়, কি কি উপকরণ লাগে, ডিটেলস আলোচনা করা হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। অনেকে প্রশ্ন করে থাকে যে ভাই, এই বিরিয়ানি ঝালমুড়ি মশলাটি বানানোর পরে যে ঘ্রাণ, সেই ঘ্রাণটি আসে না। আর অনেকে বলে যে মুড়ি টেনিয়ে যায়, মচমচে থাকে না দীর্ঘদিন, 10 থেকে 12 দিনের ভিতরেই মুড়ি নষ্ট হয়ে যায়। এর সমাধান আজকের ভিডিওতে রয়েছে। তো মূলত ঘ্রাণ না আসার কারণ, আপনি মশলাগুলো সুন্দরভাবে ভালোভাবে বেটে নিতে পারেন না এবং জাল করতে পারেন না, অথবা যে উপকরণ দিতে হবে সে উপকরণ আপনি এখনো দেননি। এজন্য আপনার বিরিয়ানি ঝালমুড়ির মশলাতে মাংসের যে একটি ঘ্রাণ রয়েছে সেই ঘ্রাণটি আসে না। এই ঘ্রাণটি আনতে হলে প্রথমে আপনাকে পেঁয়াজ, রসুন এবং আদা, এই 3টি উপকরণ সুন্দরভাবে বেটে নিতে হবে। এই 3টি উপকরণ ছাড়া কখনোই আপনার যে ঘ্রাণ আশা করেন সেই ঘ্রাণটি আপনার মশলার ভিতর আসবে না। প্রথম ধাপে আপনি পেঁয়াজ, রসুন, আদা সুন্দর করে বেটে নেবেন। বেটে নেওয়ার পরে এগুলো কিন্তু আপনার কড়াইয়ের ভিতর জাল করতে হবে তেল ছাড়া। কেননা এর ভিতরে কিন্তু পানি রয়েছে, এই পানিগুলো কিন্তু শুকিয়ে নিতে হবে। পানিগুলো টেনে নেওয়ার পরে কিন্তু আপনি তেল এর সঙ্গে যুক্ত করবেন। এর আগে যদি আপনি তেল যুক্ত করেন তাহলে কিন্তু আপনার মুড়ি নষ্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু হাত দিয়ে চাপ দিয়ে দেখাচ্ছি যে কত পরিমাণ পানি রয়েছে এই পেঁয়াজ, রসুন এবং আদার ভিতর। আপনি যদি অর্থাৎ 1 কেজি পেঁয়াজ নেন তাহলে কিন্তু 250 গ্রাম আপনার পানি বের হবে। 250 গ্রাম পানি কিন্তু আপনাকে ওই আগুন দিয়ে, অর্থাৎ যে কড়াই রয়েছে কড়াইয়ের ভিতর জাল করে কিন্তু এই পানিগুলো শুকিয়ে নিতে হবে, শুষিয়ে নিতে হবে। তাছাড়া কিন্তু আপনার মুড়ি তেনিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এজন্য অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই, আমার মুড়ি ছিটে যায়, নষ্ট হয়ে যায়, তেনিয়ে যায়। এর মূল কারণ হচ্ছে এইটা। আবার অনেকে রয়েছে যে আপনার পানি দিয়ে এই মশলাগুলো জাল করে নেয়। এটি কিন্তু একটি মারাত্মক ভুল। কেননা মুড়ি এমন একটি জিনিস, এর সঙ্গে যদি পানির স্পর্শ লাগে তাহলে কিন্তু মুড়িগুলো তেনিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এজন্য অবশ্যই পানির কোনো স্পর্শ এই বিরিয়ানি ঝালমুড়ি মশলাতে রাখা যাবে না। কেননা আমরা দীর্ঘদিন এই মুড়িটি ভালো রাখতে চাই 3 থেকে 4 মাস। এরপরে আপনাকে যে উপকরণ মিশ্রণ করতে হবে, বিট লবণ, তারপর হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মসলা এবং মরিচের গুঁড়া, পাঁচফোড়ন। এগুলো কিন্তু আপনার যখন তেল দিবেন, তেল দেওয়ার পরে কিন্তু এগুলো মিশ্রণ করতে হবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করা হবে। আগামীকালকে যে ভিডিওটি দেওয়া হবে সেখানে A to Z ডিটেলস দেখানো হবে যে কিভাবে একটি পারফেক্ট মশলা তৈরি করা যায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আর একটি কথা আপনাদের জানাবো, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেই প্রশ্নটি কমেন্ট বক্সে করতে পারেন। আমরা সে আলোকে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।